কিছুদিন আগে আলোকচিত্রী শহীদুল আলমের বই মাই জার্নি অ্যাজ আ উইটনেস প্রকাশিত হলো। আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে কিছু কথা বলার। তার যাত্রা কিভাবে শুরু হলো তার কাছ থেকেই শুনলাম। দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। My identity is for me to build in my own image. You're welcome to walk beside me, but don't stand in front to give me a helping hand. You're blocking the sun. ছবির আড়ালের এই মানুষটিকে চিনতে পেরেছেন? শহীদুল আলম বিখ্যাত আলোকচিত্রী দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা। তাকে নিয়ে দেশ বিদেশে কত মাতামাতি। আজ তাকে পেলাম আমাদের মাঝেই ওয়াশিংটন ডিসির এক রেস্তোরাঁয়। তার বই মাই জার্নি অ্যাজ আ উইটনেস নিয়ে তিনি এখানে এসেছেন। এ বিষয়ে কথা বলছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন। কত স্মৃতি, কত ছবি দিয়ে সাজানো এই বই, যা এখন অনেকেরই হাতে। ছবির মাধ্যমে যেভাবে সে সোশ্যাল অ্যাক্টিভিজম প্রকাশ করে আর কি, এটা আমার কাছে মনে হয় খুবই দরকারি একটা জিনিস। I've always admired his whole approach and his approach to development. I liked the background and the colors that he had. এটা শহীদুল আলমের যাত্রা, গল্পের ভেতরে গল্প আর প্রতিটি গল্পের পাশে একটি ছবি, বললেন বইটির সম্পাদক রোজা মারিয়া ফ্যালভো। ছবির আড়ালে ঢাকা মানুষটিকে সামনে পেয়ে খুব ভালো লাগছিল। তাকে জিজ্ঞেস করলাম তার এই যাত্রা কিভাবে শুরু হলো। যা হয় আমাদের তো ওই গতানুগতিক পদ্ধতির মধ্যে দিয়ে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ারের চিন্তাগুলি হয়, কিন্তু তখন মনে হয়েছিল বাংলাদেশে আরেকজন রসায়নবিদের বোধহয় প্রয়োজন নেই, কিন্তু গণমাধ্যমের ভিত্তিতে কিছু একটা হয়তো করা সম্ভব, বিশেষ করে আলোকচিত্র এত শক্তিশালী একটা মাধ্যম। শক্তিশালী সব ছবি দিয়ে সাজানো এই বইটি প্রকাশ করার উদ্দেশ্য কি ছিল? আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে সুবিধা বঞ্চিত এবং সুবিধাভোগীর মধ্যে ব্যবধানটা এত বড়। সেরকম একটা সমাজে আমাদের প্রত্যেকের কি ভূমিকা আছে সেটা নিজেকে প্রশ্ন করার একটা জায়গা তৈরি করা, এইটুকুই। এটা আমাদের বাড়িতে, আমার মার বাড়িতে তোলা। মিজান আমাদের বৈঠকখানার মুছতো, টেলিভিশন পরিষ্কার করতো, কিন্তু আমরা যখন টিভি দেখতাম তখন ওর নিয়ম ছিল না ঘরে বসে টিভি দেখা। এই ছবিটা আমি তুলি, একটা আমার মাকে দেই, একটা মিজানকে দেই। পরের দিন থেকে মিজান ঘরে বসে টিভি দেখে। আমার জন্য একটা বড়। জানতে চাইলাম তিনি একজন শিল্পী না সামাজিক আন্দোলনকারী। উত্তরটা এত সহজ হবে জানতাম না। আমি একেবারেই আন্দোলনকারী হিসেবে নিজেকে দেখি। আমি শিল্পকলা, আলোকচিত্র বিশেষ করে ব্যবহার করি এটা একটা শক্তিশালী মাধ্যম বলে। কালকে যদি এটা মনে হয় যে এটা কাজ করছে না, আমি ফেলে দেব, অন্য কিছু নেব। যেই হাতিয়ার যখন কাজে লাগে সেটা নিয়ে কাজ করব। আজকাল আমাদের আশেপাশে কত নতুন নতুন ফটোগ্রাফার, তাদের জন্য কি বলবেন? কারিগরি দিকটা খুব ছোট্ট জিনিস। প্রধান জিনিসটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক, আত্মবিশ্বাস, সেগুলি স্থাপন করা এবং নিজেকে প্রশ্ন করা। নিজেকে নিরন্তর প্রশ্ন করার জায়গা যদি থাকা যায় তখন করা সম্ভব। আরেকটা বলি, ভালো হয়তো শোনাবে না, ভূতের মতন খাটতে লাগে। এই আন্দোলনকারী তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা সে খবর নিয়ে আবার আপনাদের কাছেই আসব।